মির্জা ফখরুলের মাথায় কমিউনিস্ট ট্রেনিং আছে তো 19 শতকের, আজকাল না। মানে বিপ্লব করার জন্য একটা বিপ্লবী তত্ত্ব লাগবে, একটা কালমার্কস লাগবে, তার আবার দাড়ি থাকা লাগবে। দাদা সিরাজুল সেজন্য দাড়ি রেখেছিল। লেনিন লাগবি, তার আবার টাক মাথা লাগবি, একটা বলশেভিক পার্টি লাগবি। আমি আগেও বলছি, আবারও বলি, কেন 2024-এর রাজনৈতিক পরিবর্তন অভ্যুত্থান না বিপ্লব? এইটা সাহেব ডান পেশার বাম পাশে লিখবেন বিপ্লব আর অভ্যুত্থান। ক্ষমতায় 1 বছর কাটতে না কাটতেই মোহাম্মদ ইউনূসের যত্নে গড়া ভাবমূর্তি ভেঙে দিয়ে আসল চেহারা প্রকাশ পেয়ে গেছে। সে বলতেছে ইউনূস কোনোদিনই বাংলাদেশের মানুষের মধ্যে অতটা জনপ্রিয় ছিলেন না যতটা তার তোষামতকারীরা বিশ্বকে দেখাইতে এবং চাপিয়ে দিতে চাইছে। এই সত্য স্বীকার করার মতো বিনয় তার নাই। চিন্তা করেন কি ভাষা ব্যবহার করছে। উপরন্ত আছে এক পর্বত সম অহংকার। ভাঙা সংবিধানকে পাশ কাটায় সরকার চালাইতে যায় তিনি আমলাতন্ত্র এবং বিচার ব্যবস্থা তুলে দিছেন ক্ষুদ্র স্বার্থান্বেষী গোষ্ঠীর হাতে। আইন শৃঙ্খলা বাহিনীকে দিছেন সেনাবাহিনীর নিয়ন্ত্রণে। আর রাজনৈতিক আদর্শ তুলে দিছেন ধর্মীয় কট্টর ডানপন্থীদের হাতে। এইবার বুঝে দেখেন নেত্র নিউজ কোনটি থেকে টাকা পায়, বুঝছেন? এটাও খুঁজে বের করবো। হুই এখন ইন্ডিয়া থেকে টাকা পাচ্ছে। যাই হোক, আর বেশি আগাই না, কারণ ওক নিয়ে তো আর একটা এপিসোড করিচ্ছি, তাই না? হ্যাঁ, কিন্তু এটা গুরুত্বপূর্ণ যে নেত্র নিউজ এইরকম একটা নিউজ করেছে। ঘটনা বিরল, কিন্তু কেন এই ঘটনাটা ঘটলো এটা আজকে প্রফেসর ইউনূসের নিজেরও জানা দরকার। কারণ উনি যেহেতু দেখেন আমার ভিডিও, উনি বুঝবেন। আমি প্রথম থেকে ওনাকে সতর্ক করে দিয়ে গেছি, ওনাকে সাজেস্ট করছি কি করতে হবে। আমি নিজের টাইম দিয়ে ঘরের খেয়ে বনের মোস্তারায় দিতে চাইছি, ওনাদের দরকার পড়েনি। ওনারা বাংলাদেশের সেরা মেধা মাথাগুলোকে, মালগুলোকে এক জায়গায় করেছেন। আর আমরা তো আমাদের দরকার পড়বে কেন? তাই আমাদের কথা শোনার দরকার নাই ওনার। তবে এটা আজকে আমাকে পরিষ্কারভাবে বুঝাই দিতে হবে যে এই স্বপ্নভঙ্গ কেন হইল, প্রফেসর ইউনূসের ভুলগুলোর মধ্যে একটা প্রধানতম ভুল কি ছিল। তাহলে আমরা বুঝবো যে কি ভুল আমরা করছি আর ভবিষ্যতে কোন ভুলটা আমাদের পরিহার করতে হবে। প্রথম ভুল কি? প্রথম ভুল বিপ্লবকে বিপ্লব বলে স্বীকার না করা। ডাক্তার জাহেদ তো ভিডিও বানায় বলছে ঘাড়ে ধরে অভ্যুত্থানকে বিপ্লব বলতে হবে না। এগুলো আসলে কোনোটাই বিপ্লব না, কোনোটাই বিপ্লব না। আমাদের এটাও অনেক অনেক দূরে বিপ্লব থেকে ছিল, কিন্তু এই গণঅভ্যুত্থানকে ঘাট ধরে এটা করানো হচ্ছে কারণ কারো পরিকল্পনা আছে এটাকে বিপ্লব হিসাবে প্রতিষ্ঠিত করে বিপ্লবী সরকার বানিয়ে সবকিছু বাতিল করে তাদের মতো করে দেশ চালাবেন। মির্জা ফখরুল বলছে যেসব দেশে বিপ্লব সফল হয়েছে সেখানে বিপ্লবী সরকার গঠন হয়েছে, কারণ তাদের একটা বিপ্লবী দল ছিল। রাশিয়া, চীন, কম্বোডিয়া, কিউবা সবখানে এই চিত্র পাবেন। এমনকি ইরানে ইসলাম বিপ্লব হয়েছে, সেখানেও একটা দল ছিল। কাজেই আমার কথা হচ্ছে যারা বিপ্লবের কথা বলতেছেন তাদের উচিত সরকারের না থেকে একটা বিপ্লবী দল গঠন করা। এনে বিপ্লবী দল কোথায়? বিপ্লবী 1 নাম্বার, রাজনৈতিক বিজ্ঞানে বিপ্লব বলতে বোঝায় যে বৃহৎ জনগোষ্ঠীর অংশগ্রহণ। 2 নাম্বার, রাষ্ট্রের রাজনৈতিক সামাজিক কাঠামোর মৌলিক পরিবর্তনের চেষ্টা, পরিবর্তন না, কিন্তু আমি বলছি চেষ্টা। 3 নাম্বার, দীর্ঘ সময় ধরে চাপ সঞ্চয় এবং বিস্ফোরণ। 4 নাম্বার, পরিবর্তনের জন্য আভ্যন্তরীণ বৈধতা বা পপুলার লেজিটিমেসি। এবার অভ্যুত্থান কি, এইটা সে আরেক পাশে লেখেন। পাশাপাশি এবার আমরা বুঝে দেখব। অল্প সংখ্যক এলিট, সাধারণত সেনা বা ক্ষমতাধর প্রশাসনিক গোষ্ঠী, এরাই অভ্যুত্থান করে, হঠাৎ করে ক্ষমতা দখল করে জনগণের বৃহৎ অংশের সক্রিয় অংশগ্রহণ ছাড়াই। এরা সাধারণত রাষ্ট্রের কাঠামো অপরিবর্তিত রেখা শুধু নেতৃত্ব বদলায়। তার মানে এরা সামরিক অভ্যুত্থান। মানে ডাক্তার জাহেদ চাইছিল কোনো কিছু বদলাবে না, আগের মতোই থাকবে, শুধু সরকারটা চেঞ্জ হবে, কে শাসন করবে এটা চেঞ্জ হবে। তাহলে আপনারাই বলেন 2024 কি বিপ্লব ছিল না অভ্যুত্থান ছিল? এটা বিপ্লব ছিল, কোনোভাবেই এটা অভ্যুত্থান না। তাহলে প্রশ্ন হলে এত বড় বড় বিদ্বান প্রাজ্ঞ লোকদের এই বিপ্লবকে চিনতে পারলো না কেন, স্বীকার কেন করলো না? কারণ ওদের বুদ্ধি বেশি, আক্কেল কম। আসেন আমরা একটু বুঝে দেখি যে বিপ্লব এখন কেমন করে হয় এই 19 শতকের চিন্তা ছাড়াও। 19 শতকের মতো বিপ্লবী তত্ত্ব, বিপ্লবী দল বা বিপ্লবী নেতা দিয়া, একটা কেন্দ্র দিয়া আজকাল বিপ্লব হয় না। আজ হয় বিপ্লব কেন্দ্রহীন, কেন্দ্র ছাড়া, সেন্টার থাকে না। বহু নোট বিপ্লব, নোট এডিটর সাহেব নোটগুলো দেখান একটু, অনেকগুলা নোট। আমরা 2024-এর নোটগুলো দেখি, ধরেন
একটা গোল গোল করে দেখাবেন, বিএনপি নোড, জামাত নোড, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নোড, ছাত্র শিবির নোড, ছাত্র দল নোড, অন্যান্য রাজনৈতিক দল নোড, প্রবাসী ডায়াসপোরা নোড, ইউটিউবার নোড, সোশ্যাল মিডিয়া নোড, রেমিটেন্স যোদ্ধা নোড, রিক্সাওয়ালা নোড, কিশোর গ্যাং নোড, বিশ্ববিদ্যালয় ছাত্র নোড, দোকানদার নোড, ক্ষুদ্র ব্যবসায়ী নোড, শহুরে দরিদ্র লোক নোড, শ্রমিক নোড। এখন এই নোডগুলো কি দিয়ে যুক্ত ছিল সোশ্যাল মিডিয়া দিয়ে, ইন্টারনেট দিয়ে। এডিটর সাহেব একটা নোডের সাথে আর একটা নোডের ইন্টারনেটের যোগ করে দেন, তাহলে সবাই বুঝবে। এই সবগুলো যখন একসাথে হয় তখন এটা একটা বিশাল শক্তি হয়, কিন্তু একটা আলাদা নোড শক্তিহীন। এখানে কোনো কেন্দ্রীয় নেতৃত্ব নাই, কোনো একক সদর দপ্তর নাই, কমান্ড স্ট্রাকচার নাই। আন্দোলনের শক্তি আসে বহু ছড়ায় থাকা এরকম নোড বা কেন্দ্র থেকে। নোডগুলোর মধ্যে সীমিত বা শূন্য সমন্বয় থাকে, তবুও তারা